এই ওদিক সর। কি রে, এই মাইয়া কে? হ্যাঁ, আর তুই এই পোশাকে কেন? কেন দেখে বুঝতে পারছিস না কেন এই পোশাকে আছি? আমি বিয়ে করেছি। তুই বললি শয়তানের বাচ্চা, তোর পুরো সাহস! এই তুই বিয়ে করছিস মানে? আমি বিয়ে করেছি। এই তাতে তোর কি সমস্যা? আমি আমার শান্তির জন্য বিয়ে করেছি। তুই তো আমাকে কোনো শান্তি দিসনি, তাই আমি শান্তির জন্য বিয়ে করেছি। তোর এত বড় সাহস! আমি তোর বউ ঘরে থাকা অবস্থায় তুই আবার বিয়ে করে নিয়ে আসছস? ভাবনা, এই ভাবনা। কি হয়েছে? এই তো আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে, 5,000 টাকা দিয়ে যাও। কি 5,000 টাকা দিব মানে? সেদিনও আমি তোমায় 3,000 টাকা দিলাম, আবার কিসের 5,000 টাকা চাইছো? 5,000 টাকা লাগবে বলছি, দিতে দিয়ে যাও। তোমার এত চাহিদা কেন বলো তো? তোমার 2 দিন পর পর এত টাকা লাগে কিসের জন্য? আমি কি মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করি নাকি যে তুমি চাওয়া মাত্র আমি তোমাকে এনে দিব? চাহিদা? তুমি আমার কোন চাহিদাটা পূরণ করছো? হ্যাঁ, তোমারে বিয়ে করে তো আমার শখ আহ্লাদ সবকিছু মারিদা ফেলছি আমি, কোনো কিছুই তুমি পূরণ করতেছো না। 2-3 হাজার টাকা করে দিয়া কি হয় তাতে? হ্যাঁ, এই তোমাকে বিয়ে করার পর থেকে তোমার চাহিদার আর শেষ নাই। দিন দিন তো তোমার চাহিদা বেড়েই যাচ্ছে। তোমার চাহিদা, তোমার আবদার পূরণ করতে করতে তো আমি এদিকে শেষ হয়ে যাচ্ছি। তাই নাকি? তুমি আমার কোন চাহিদাটা পূরণ করো? তুমি আমার কোন ইচ্ছাটা পূরণ করো? হ্যাঁ, উল্টা তোমারে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে গা। বোমা, ছেলেটা অফিসে যাচ্ছে। আপনি চুপ করেন। আপনি আমাদের মাঝখানে আসছেন কেন? হ্যাঁ, যান এখান থেকে। এই তুমি মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো? শোনো, অফিস যাচ্ছি, অফিস যাওয়ার আগে না মুডটা নষ্ট করে দিও না। আমিও বলছি অফিস যাওয়ার আগে আমি 5,000 টাকা চাইছি, ওই টাকা আমাকে দিয়ে যাও। শোনো, তুমি টাকা চাওয়া মাত্র যে আমি তোমার টাকা এনে দিতে পারবো না। আমি তো আর বিজনেস করি না, আমি একটা কোম্পানিতে মাসিক বেতনে চাকরি করি। তুমি চাইলেই লাখ লাখ টাকা না আমি তোমাকে এনে দিতে পারবো না। তাহলে তুমি পারবা নাকি? হ্যাঁ, কি পারবা তুমি? যদি কিছুই না পারো বিয়ে করছো কেন? এই তুমি এখন বিয়ের খোঁটা দিচ্ছ। শোনো, তোমাকে আমি যা দিচ্ছি স্বামীর সামর্থ্য হিসাবে সেটা নিয়ে তোমার সন্তুষ্ট থাকা উচিত। কি দিতেছো তুমি আমারে? হ্যাঁ, এই বিয়ার জীবনে কি দিছো তুমি আমাকে? তোমার তো 30টা দিনই আবদার। একটা মানুষের এত আবদার, এত চাহিদা কি করে থাকতে পারে? তুমি আমার কোন আবদারটা, কোন চাহিদাটা পূরণ করতে পারছো? হ্যাঁ, আবার বড় বড় কথা বলতেছো। তোমার কোন আবদারটা আমি পূরণ করিনি? তোমার সব আবদারই তো আমি পূরণ করেছি। তারপরেও তোমার চাহিদা শেষ নেই, তোমার চাওয়া পাওয়ার শেষ নেই। প্রত্যেকটা দিন তোমার টাকা পয়সা লাগে। কেন একটা মেয়ে মানুষের এত টাকা পয়সা কিসের জন্য লাগবে? তুমি যেভাবে কথা বলতেছো মনে হইতেছে যে কি মাসে মাসে আমাকে লাখ লাখ কোটি কোটি টাকা দাও। হ্যাঁ, 5,000 টাকা চাইলে 2,000 টাকা দাও, 1,000 টাকা দাও। ওই টাকা দিয়ে কি হয়? আমি আমার ইচ্ছা মতো কিছু খাইতেও পারি না, কিছু কিনতেও পারি না। দামি একটা পোশাক তো কোনোদিন কিনতে পারলাম না আজ পর্যন্ত। শোনো, আমি যা দিই না তা নিয়ে শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করব? হ্যাঁ, কিসের শুকরিয়া আদায় করব? তুমি কি দাও আমাকে? কি দিছ আজ পর্যন্ত? বোমা, তুমি কি এখানে সুখে নেই? তুমি কেন এত অশান্তি করো? আপনারা কইছি চুপ থাকতে, আপনি চুপ থাকেন। আপনি এসে কেন আমাদের মাঝখানে কথা বলতেছেন? হ্যাঁ, শোনো, বিয়ের পর থেকে দেখছি তোমার চাহিদা চাহিদা চাহিদা, এই চাহিদা শেষ নেই। এত টাকা দিয়ে তুমি করো কি? তুমি হচ্ছে ঘরের বউ, তোমার কেন এত টাকা লাগবে? তোমার কথাবার্তা শুইনা মনে হইতাছে কি তুমি আমার টাকার বিছনায় শোয় রাখো। হ্যাঁ, কামাই করার মরদ নাই, বউয়ের চাহিদা পূরণ করার মরদ নাই, অথচ মা ছেলের লম্বা লম্বা লেকচার ঠিকই আছে। বোমা, তুমি এই সংসারে বউ হয়ে আসার পরে আমার ছেলের অর্ধেক হায়াত কমাই দিছ। কি বললেন আপনি? বোমা, তুমি আমার থাপ্পড় মারলা। তো কি করব? হ্যাঁ, আপনার আমি কতবার বলছি আমাদের মাঝখানে কথা বলতে না? এই, তোর পিছনে তো অর্ধেক টাকা যায়। তোর পোলা যে কয় টাকা ইনকাম করে তোর পিছনে অর্ধেক টাকা খরচ করা লাগে। তোর আজকে এই ওষুধ লাগবো, কালকে ওই ওষুধ লাগবো। তোর ব্যারামই শেষ হয় না, তুই ব্যারামের ভাম ধরে থাকোস না। ভাবনা, তোমার এত বড় সাহস, তুমি কিনা আমার সামনে আমার মায়ের গায়ে হাত তুললা? তুই তোর এই কোটনা মায়ের জন্য আমার গায়ে হাত তুললি? কি রে, তুই আমার গায়ে হাত তুললি? হ্যাঁ, তুললাম। আজ থেকে, এই মুহূর্ত থেকে যখন আমি যা চাইমু সব আমাকে দিতে হবে। আমার সব চাহিদা পূরণ করতে হবে। অনেক হইছে। আমি আর তোর কাছে থাইকে আর কষ্ট করতে পারবো না, বুঝতে পারছস? তাই না? তুই আর কষ্ট করতে পারবি না। ঠিক আছে, ঠিক আছে। নাটক। আসো, ভিতরে আসো। আচ্ছা শোনো, তুমি এখানে দাঁড়াও, আমি মাকে ডাকছি। মা, ও মা, এদিকে আসো। কি হয়েছে রে বাবা? এটা আমার মা, সালাম করো। এটা কে? মা, ও আমার নতুন বউ। নতুন বউ মানে? হ্যাঁ মা, আমি বিয়ে করেছি। বিয়ে করছস মানে? হ্যাঁ মা, আমি বিয়ে করেছি। এমনিতে সংসারে অশান্তি, তুই আবার বিয়ে করে বউ নিয়ে আসছস?
হ্যাঁ মা, সংসারে অশান্তি বলেই আমি বিয়ে করেছি। ওদিক সর। কি রে, এই মাইয়া কে? হ্যাঁ, আর তুই এই পোশাকে কেন? কেন দেখে বুঝতে পারছিস না কেন এই পোশাকে আছি? আমি বিয়ে করেছি। তুই বললি শয়তানের বাচ্চা, তোর পুরো সাহস! এই তুই বিয়ে করছিস মানে? আমি বিয়ে করেছি। এই তাতে তোর কি সমস্যা? আমি আমার শান্তির জন্য বিয়ে করেছি। তুই তো আমাকে কোনো শান্তি দিসনি, তাই আমি শান্তির জন্য বিয়ে করেছি। তোর এত বড় সাহস! আমি তোর বউ ঘরে থাকা অবস্থায় তুই আবার বিয়ে করে নিয়ে আসছস? কেন এখন এই কথা বলিস কিসের জন্য? তুই না আমাকে বলছস তুই আমাকে বিয়ে করে সুখে নাই, আমি নাকি তোর জীবনটা নষ্ট করে ফেলেছি? এখন খারাপ লাগে কেন? তাই বলে আমি তোমার বউ থাকার পরও তুমি আরেকটা বিয়ে করে বউ নিয়ে আসবা? আম্মা, আপনি এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? আপনার ছেলে এত বড় একটা জঘন্য কাজ করছে, আপনার ছেলের কিছু বলেন না? আমি কি বলবো? আমি কিছু বললে তো থাপ্পড় খাওয়া লাগে। আমার ছেলে যা করছে ভালোই করছে, একদম সঠিক সময় সঠিক সিদ্ধান্তই নিছে। বাবা আমি দোয়া করি তুই ভালো থাক। কি তার মানে আপনার ছেলে আপনার বুদ্ধিতেই বিয়ে করছে না? এই শোন, আমি কারো বুদ্ধিতে বিয়ে করিনি, আমি স্বইচ্ছায় সজ্ঞানে বিয়ে করে নিয়ে এসেছি। আমার মা তোকে পছন্দ করে এই বাড়ির বউ বানিয়ে নিয়ে এসেছিল। তুই এই বাড়িতে বউ হয়ে আসার পরে থেকে আমার মায়ের জীবন অতিষ্ঠ করে ফেলেছিস। আমার মা সকালবেলায় বললো না যে তুই আমার হায়াত কমে ফেলেছিস? হ্যাঁ ঠিকই বলেছে, তুই আমার অন্তত 20 বছরের হায়াত কমে ফেলেছিস। কি বললা তুমি? আমি তোমার 20 বছরের হায়াত কমে ফেলাইছি? আমি এত খারাপ? হ্যাঁ তুই এত খারাপ। তুই খারাপের উপর যদি কিছু থাকে না তাহলে সেটা, এই তোর মনে আছে সকালবেলায় তুই আমার গায়ে হাত তুলেছিস, আমার মায়ের গায়ে হাত তুলেছিলিস? তখন রাগের মাথায় একটা ভুল আমি করে ফেলছি, সেজন্য তুমি বিয়ে করে নিয়ে আসবা? ভুল? এটাকে ভুল বলে? তুই আমার গায়ে হাত তুলেছিস, আমার মায়ের গায়ে হাত তুলেছিস, আর এখন কত সহজ ভাই বলে দিচ্ছিস না তুই ভুল করেছিস। এই তোকে আমি পাঁচটা বছর ধরে বিয়ে করেছি, তুই একবারও বলতে পারবি এই 5টা বছরে একটা দিন তুই আমাকে শান্তি দিয়েছিস? তোর চাহিদা, তোর বাহানার কোনো শেষ নেই। আমি নাকি তোর কোনো চাহিদাই পূরণ করতে পারি না? ঠিক আছে, তোর যেহেতু আমি চাহিদাই পূরণ করতে পারি না, আমি তোকে মুক্ত করে দিলাম, তুই আমার বাসা থেকে বেরিয়ে যা। চিন্তা করিস না, আমি তোর দেনা পানা সময় মতো পাঠিয়েও দেবো। না, তুমি এই কাজটা করো না প্লিজ। তুমি আমার বাসা থেকে বাইর করে দিও না, তুমি এই মেয়েটার বাসা থেকে বের করে দাও। আমি তোমার কথা দিতেছি, এই জিন্দেগিতে আমি আর কোনোদিন এরকম কাজ করবো না। আমি একদম জীবনোত্তর ভালো হয়ে যাবো। শ্রাবণ প্লিজ তুমি ওঠ ওঠ বলছি, ওঠ। কি বললি? তুই জীবনের তরে ভালো হবি? এই 5টা বছর তুই আমাকে কোনো শান্তি দিসনি, তুই এখন বলছিস এক মুহূর্তের মধ্যে জীবনের তরে ভালো হয়ে যাবি? কেন? আমি তো তোর কোনো চাহিদাই পূরণ করতে পারি না, তোর শখ আহ্লাদ কিছুই পূরণ করতে পারি না। আমার কাছে থেকে তুই কি করবি? তোর জায়গায় ভালো লাগে তুই তার কাছে যা, আমার এখানে তোর কোনো জায়গা নেই। আমি বিয়ে করেছি না, আমি শান্তির জন্য বিয়ে করেছি, ও আমাকে শান্তি দেবে। তোর কাছে থেকে আমি কোনো শান্তি পাইনি। তুই তোর পথ বেছে নে, তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। প্লিজ তুমি এরকম করো না আমার সাথে। আম্মা, আম্মা আপনি আপনার ছেলেকে বোঝান না। আম্মা প্লিজ আমার বাসা থেকে বের করে দিও না শ্রাবণ প্লিজ। আরে আরে শ্রাবণ, কি করতেছো তুমি? ওরে বাসা থেকে বের করে দিও না। বোমা তুমি কেমন কথা বলতেছো? ও কেমন মেয়ে তুমি জানো না? আরে মা, আপনি বুঝতেছেন না কেন? বাসায় তো একটা কাজের মেয়ের প্রয়োজন আছে, তাই না? তাছাড়া আপনার তো সেবা যত্ন করতে হবে। ও না হয় কাজের মেয়ে হিসেবে আমাদের বাসায় থেকে যাবে। কি বললা একটু দয়া তুমি? করো। তুমি কি বললা? আমি আমার সংসারে কাজের মেয়ে হয়ে থাকবো? শোনো, এটা এখন আর তোমার সংসার নাই, এটা এখন আমার সংসার। না নেহা, ওকে আমি এই বাড়িতে কাজের বুয়া হিসেবেও ঠাঁই দেবো না। এই তোকে না বললাম বাসা থেকে বেরিয়ে যেতে? তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাসা থেকে বেরিয়ে যা, আর চিন্তা করিস না, দেনা পানা যা পাস না সময় মতো আমি পাঠিয়ে দেবো, যা বলছি। তুমি আমার সাথে এরকম করো না শ্রাবণ প্লিজ। আমি আমার সংসার রেখে তোমাকে রেখে আমাকে রেখে যাইতে চাই না। তুমি এই মেয়েটাকে বিদায় করে দাও শ্রাবণ, তুমি এই মেয়েটাকে তালাক দিয়ে দাও। তুমি চিন্তা করো না, তোমার কাছে টাকা না থাকলে আমি দিব টাকা তোমাকে। কি বললি? তালাক দিয়ে দেবো? আমি তো ওকে তালাক দেওয়ার জন্য বিয়ে করিনি। আরে এই তোকে বিয়ে করে আমি কি পেয়েছি? এই 5টা বছর বিয়ে করে তুই আমাকে অশান্তি ছাড়া আর কিচ্ছুই দিসনি। তোর তো চাহিদার শেষ নেই। এই 5টা বছর আমি যা ইনকাম করেছি একটা টাকা সঞ্চয় করতে পারিনি শুধুমাত্র তোর জন্য। তোর চাহিদা আবদার পূরণ করতে করতে আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে। তোকে আর আমি চাই না, তুই ভালোই ভালো আমার বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। মাফ করে দাও না আমাকে প্লিজ। রাখ তোর মাপ। আম্মা, আম্মা, আম্মা আপনি আপনার ছেলেরে বুঝান না। আম্মা আপনি তো আমার শখ করে এই বাসার বউ বানিয়ে নিয়ে আসছিলেন না আম্মা? যেরকম শখ করে তোমাকে বউ বানায় আনছি ওইরকম শখ আমার মিটে গেছে।
আম্মা আরেকটা সুযোগ দেন, আমার লাস্ট সুযোগ। আপনার ছেলেরে বলেন এই মেয়েটারে বাসা থেকে বের করে দিতাম। আমার ছেলে যা করছে ভালোই করছে। আম্মা আমি আমার সংসার ছেড়ে যাইতেছি না আম্মা, আপনি আপনার পায়ের নিচে একটু ঠাই দেন আমারে। আমারও তো ঠাই নাই, আমি খাই আমার পোলারটা, আমি কোত্থেকে তোমার ঠাই দিব? শ্রাবণ, শ্রাবণ প্লিজ তুমি আমার বাসা থেকে বের করে থাম না, একটার পরে একটা কথা বলেই যাচ্ছিস। এত কথা কোত্থেকে আসে? তবে বললাম না বাসা দিয়ে বেড়ে যা বলছি। আমাকে বিয়ে করতে তোর জীবনে অনেক আফসোস ছিল না? আমি তোর কোনো চাহিদা পূরণ করতে পারি না, তোকে স্বর্ণ গয়না দিতে পারি না, তোকে দামি কাপড় চোপড় দিতে পারি না। যা এখন যা, তার কাছে যা, যে তোর সমস্ত আবদার পূরণ করতে পারবে, স্বর্ণ গয়না দিতে পারবে, তোর দামি শাড়ি দিতে পারবে, তার কাছে যা। তাকে বিয়ে করে সুখের জীবন যাপন কর। আমাকে তো অনেক জ্বালিয়েছিস, আমার কাছে আর থাকতে হবে না, তুই বেড়ে যা বলছি। ঠিক আছে, আমার এত কথা যেহেতু কাজ হলো না, আমি যাইতাছি। কিন্তু তুমি তোমার এই বোনে কিভাবে সংসার করো ওইটা আমি দেখে নিব। আপনাকেও। মা তুমি বলো না, আমি এই বিয়েটা করে সঠিক সিদ্ধান্ত নিয়েছি না? হ্যাঁ 100% সঠিক সিদ্ধান্ত নিছিস। এই কাজটা তোর আগে করা উচিত ছিল, এগুলো থেকে মুক্তি পাইতাম।